ব্রেকআপের পর একটা অদ্ভুত নীরবতা থাকে, যেন পৃথিবী হুট করে ধীর হয়ে গেছে। রাস্তার শব্দ আছে, মানুষের ভিড় আছে, মেসেজের নোটিফিকেশন আছে, কিন্তু তোমার ভেতরের শহরটা একেবারে ফাঁকা। যে মানুষটার সাথে সারাদিন কথা বলতে কোনো ক্লান্তি হতো না, যার টাইপিং দেখে তোমার বুক ধুকপুক করত, আজ সেই মানুষটাই তোমাকে সিন করে রেখে দেয়। এখন আর তুমি ব্যথা পাও না সেই সব দেখে, তুমি অবাক হও। ব্রেকআপ মানে শুধু সম্পর্ক ভাঙা নয়, এটা মানে নিজের একটা অংশকে নিজেকেই কবর দেওয়া। যে মানুষটার জন্য তুমি নিজের স্বভাব বদলেছ, অভ্যাস বদলেছ, রাতের ঘুম, দিনের হাসি সবকিছু ভেঙে নিজেকে সাজিয়েছিলে, সেই এখন তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। সবচেয়ে ভয়ের জায়গা হলো তুমি এখনো তাকে ভালোবাসো, কিন্তু সে আর আগের মতো নেই। মেসেজ লিখে রাখা, আসলে আজও তোমাকে মিস করছি, তারপর সেটাকে ডিলিট করে দেওয়া, এটাই ব্রেকআপের প্রতিদিনের রুটিন। তুমি ভাবো একটা টেক্সট পাঠালে কি হয়, সে কি রেগে যাবে, নাকি আদৌ পাত্তা দেবে না? শেষে কিছুই পাঠাও না, কারণ তুমি জানো সে আর অপেক্ষায় নেই। আর অপেক্ষাহীন মানুষের কাছে মেসেজ পাঠানোর মতো নির্মম অনুভূতি আর কিচ্ছু নেই। হয়তো সে এখন অন্য কারোর সাথে কথা বলে, হয়তো কারো হাসিতে খুশি হয়, হয়তো তোমার নামটা দেখলেও কোনো আলাদা অনুভূতি জাগে না। এই সত্যিটা মানতে গিয়ে নিজের ভেতর একটা যুদ্ধ শুরু হয়। আমি কি এতটাই সহজে অপ্রয়োজনীয় হয়ে গেলাম? ব্রেকআপের আসল কষ্ট হলো কেউ চলে যাওয়াই নয়, যখন হঠাৎ তুমি বুঝতে পারো তোমাকে আর তার দরকার নেই, তোমাকে ছাড়া তার জীবন একেবারে ঠিকঠাক চলছে। এটাই সবচেয়ে গভীর ব্যথা। রাতে ঘুম আসে না, মাথায় শুধু পুরনো কথাগুলো বাজে, তার হাসি, তার রাগ, তার কেয়ার করা, আর সেই শেষ ঝগড়াটা যা দুজনের মাঝের সব কিছু পাল্টে দিল। তুমি নিজের কাছেই প্রশ্ন করো, আসলে কোথায় ভুল হলো? কিন্তু একটা সত্যি আছে, তুমি যতই তাকে ধরে রাখতে চাইতে, যে মানুষ চলে যেতে চায় তাকে কোনো স্মৃতি থামাতে পারে না। ভালোবাসা জোর করে টিকে থাকে না, এটা শুধুই ভাঙে। কিছুদিন পর তুমি হাঁটতে হাঁটতে বুঝবে ব্যথাটা আছে, কিন্তু আগের মতো আর চেঁচায় না। নামটা শুনলে কষ্ট হয়, কিন্তু বুক ভেঙে পড়ে না। এক সময় তুমি ধীরে ধীরে শিখে যাবে, যে মানুষ চলে গেছে সে হয়তো তোমার গল্পের শেষ ছিল না, সে শুধু ভুল অধ্যায় ছিল। বিশ্বাস করো, যেদিন তুমি আবার নিজের মতো হাসবে, সেদিন তোমার বুকের ভাঙা জায়গাগুলো নতুন আলো খুঁজে নেবে। আর তখন তুমি বুঝবে শেষ মেসেজ না পাঠানোটা হয়তো তোমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল।